আসসালামু আলাইকুম। রাফ সেমতানি ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কলেজে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পূর্ণ করতে হয়। তবে তার মাঝে একটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম। কলেজে রেজিস্ট্রেশন করার আগে আপনাকে অবশ্যই মেডিকেল সম্পন্ন করতে হবে। আর তার জন্য ইএমজিএস ভুক্ত যে সকল মেডিকেলগুলো মালয়েশিয়াতে রয়েছে তাতে আপনি খুব সহজেই আপনার মেডিকেল সম্পূর্ণ করতে পারবেন। তাই আমি আমার মেডিকেল করার জন্য আজ বেরিয়ে পড়লাম। আমার বাসা থেকে ক্লিনিকের দূরত্ব বেশ কিছুটা দূরে হয় গ্র্যাবে করে সকালে বেরিয়ে পড়লাম। আগের অনেকগুলো পর্বেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মালয়েশিয়ায় যাত্রী পরিবহনের খুব জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই গ্র্যাব। মেডিকেলে আসার পর আপনি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তা রিসেপশনে বললে তারা আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে। ফর্মটি ফিল আপ করে ফর্ম এবং আপনার পাসপোর্ট দুটি রিসেপশনে জমা দেওয়া লাগবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আপনার মেডিকেল সম্পূর্ণ করবে তারা। আজকে আমি যে মেডিকেলে এসেছি তা হচ্ছে কাম্পুলান মেডিক। এটা একটি ক্লিনিক অবশ্য। মেডিকেল চেক আপটি মূলত 3টি বিষয়ে হয়ে থাকে: আপনার উচ্চতা, ওজন, রক্ত পরীক্ষা, আরও কিছু বিষয়ের উপর নজর দেওয়া হয়, তা আপনার ফর্মে উল্লেখ করাই থাকবে। সবার শেষে রক্ত পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে এবং এই ক্ষেত্রে দুটি টিউবে আলাদা আলাদা করে রক্ত নেওয়া হবে। মালয়েশিয়ায় অনেকেই বলবে মেডিকেল করার আগে আপনাকে 100+ খেতে। 100+ হচ্ছে এখানে একটি ড্রিঙ্কসের মতো, যদিও তা খাওয়ার প্রয়োজন হয় না, যেমনটা আমিও করিনি। এটা খুব একটা দরকার পড়ে না। আপনার আগের দিন রাতে ঘুমটা একটু ভালোভাবে হলেই তা আপনি সুন্দর করে মেডিকেল আপনার সম্পূর্ণ করতে পারবেন। মেডিকেল সম্পূর্ণ করে আমি আমার বাসার দিকে রওনা হলাম। আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে, অ্যাজ এ নিউ স্টুডেন্ট আপনার মেডিকেল করতে কোনো প্রবলেমই আপনি ফেস করবেন না। এটা খুবই সিম্পল ব্যাপার। আর সত্যি কথা বলতে এই মেডিকেল করার ক্ষেত্রে আমি কারোরই সাহায্য নিইনি। আমি কলেজ থেকে জাস্ট ইনফরমেশন কালেক্ট করেছিলাম কোন কোন মেডিকেলগুলো ইএমজিএস অন্তর্ভুক্ত। দেন আমি নিজেই মেডিকেল খুঁজে দেন মেডিকেল সম্পূর্ণ করেছি। আপনারাও আশা করি তা সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও যদি কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আশা করছি সামনের কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।